যেখানে আপনারা রান্নাবান্না করবেন। আর হোটেলে এই সর্বপ্রথম আমি চিমনির ব্যবস্থা দেখতে পাচ্ছি, সর্বপ্রথম পুরীতে এরকম চিমনির ব্যবস্থা দেখতে পাচ্ছি, অন্য কোনো হোটেলে কিন্তু নেই। তো এখানে আপনারা খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্নাবান্না করতে পারবেন। জলের ব্যবস্থাও রয়েছে, না জল প্রচুর স্পিডেই রয়েছে আর কি। আর বন্ধুরা, এই হলো গ্রুপ কিচেনের ব্যবস্থা। কিছু মানুষ রয়েছেন এখানে, খাওয়া দাওয়া করেছেন, চেয়ার টেবিল পাতা রয়েছে একাধিক, দেখতেই পাচ্ছি আর কি। দাদা, আপনারা কোথা থেকে এসেছেন মোটামুটি সবাই? আমরা চুচুড়া থেকে এসেছি। কতজন এসেছেন মোটামুটি? আমরা এসেছি 60 জন। 60 জন এই গ্লোবাল রেসিডেন্সি হোটেলে রয়েছেন? আচ্ছা, ও আচ্ছা। তো দাদা, কতজন নিয়ে এসেছেন আপনারা মোটামুটি? আমার টোটাল লোক আছে 60 জন, আমরা আছি 4 জন। আচ্ছা, আমি এখানেই বরাবর আসি, গত 7 বছর ধরে মনোজের সঙ্গে আমার পরিচয়। আচ্ছা, এই মনোজদার সঙ্গে? আচ্ছা, এই হোটেলেই আমি গ্রুপ ট্যুর নিয়ে আসি। আর ও আমাকে যত সম্ভব মানে কিছু বলার নেই, মানে সব রকম দিক থেকে মানে এখন যা পরিস্থিতি, আত্মীয়তার সম্পর্ক হয়ে গেছে। আর এই হোটেলে যতগুলো ছেলে আছে, মানস থেকে রানু থেকে, ওনারা প্রত্যেকে আমাকে খুবই সহযোগিতা করে। মানে এটা নিজেদের মতন তৈরি হয়ে গেছে। মানে হোটেলে ফ্রিজ থেকে শুরু করে সব কিছু ব্যবস্থা আছে, অ্যাকোয়াগার্ড থেকে শুরু করে লিফট থেকে শুরু করে বয়স্ক মানুষদের ওঠা নামা নিয়ে কোনো প্রবলেম নেই। দু সাইডে দুটো করে কমল ব্যালকনি, কার্লনের সোফা, টি টেবিল থেকে শুরু করে সমস্ত কিছু সুযোগ সুবিধা রুমে আছে। ঠিক আছে, রুম চার্জও খুব একটা বেশি নয়, এক্সপেন্সিভ নয়, মোটামুটি অ্যাভারেজের মধ্যেই আছে, যাতে সাধারণ মানুষরা এসে সুন্দরভাবে এই হোটেলে থেকে পুরী দর্শন করতে পারে। আর এই হোটেলের সঙ্গে যে পান্ডা যে আছে, তার নাম রুবিনা, আচ্ছা, ভীমদার ভাই। সে খুব মানে সুন্দরভাবে তার মানে আমাদের যত আমার যা কাস্টমার এতদিন ধরে এসছে, আজ পর্যন্ত কেউ বলেনি, সবাই ওদের নাম করেছে যে সুন্দরভাবে ঠাকুর দর্শন করে এসছে। সাথে করে নিয়ে যাওয়া থেকে নিয়ে আসা সবটাই দায়িত্ব রুবিনার থাকে। আচ্ছা আচ্ছা, কোনো অসুবিধা নেই। অনেক ধন্যবাদ দাদা। নীলাচলে নীল মাধব প্রভু জগন্নাথ, ভক্ত জনে কৃপা করো, দাও গো আশীর্বাদ, তুমি দাও গো আশীর্বাদ, তুমি দাও গো আশীর্বাদ। তুমি আছো তাই তো প্রভু ধন্য পুরী ধাম, তোমার সাথে সুভদ্রার আছেন বলরাম, করুণারি সিন্ধু তুমি, মেটাও সবার সাথ। জয় শ্রীকৃষ্ণ, জয় জগন্নাথ। বন্ধুরা, জগন্নাথ ধাম পুরীতে আজকে আপনাদের এমন একটি হোটেল দেখাবো যেখানে এসি রুম উইথ কিচেন এবং কিচেনে লাগানো রয়েছে চিমনি। পুরীতে এমন হোটেল খুব কমই রয়েছে যেখানে কিচেনে লাগানো রয়েছে চিমনি। আমাদের বাড়িতে আমরা শখ করে কিচেনে চিমনি লাগাই। এখানকার হোটেলের যিনি কর্তৃপক্ষ রয়েছে, হোটেলের যিনি মালিক রয়েছেন, আপনারা যাতে পুরী ধামে এসে একটু ভালো করে রান্নাবান্না করে থাকতে পারেন, তার জন্য উনি কিন্তু কিচেনের মধ্যে চিমনি লাগিয়ে রেখে দিয়েছেন। হোটেলটির নাম হলো হোটেল গ্লোবাল রেসিডেন্সি। কিভাবে আসবেন আমি একটু আপনাদের আগে বুঝিয়ে দিচ্ছি। এই হলো পুরীর স্বর্গদ্বার বাঙালি বাজার, যেখানে মাছ সবজি সব কিছু পাওয়া যায়। পুরী চিকেন পার্লার দেখতে পাচ্ছি সামনে, আর এটাই হলো মাছ বাজার। আর এখানে চিকেন সবসময় পাবেন, সবসময় চিকেন বিক্রি হয়। এই বাজারের শেষ প্রান্তে এসে আজকে আপনাদের দেখাবো হোটেল গ্লোবাল রেসিডেন্সি। দেখুন, পুরো সাদা রঙের বিল্ডিং একদম। এই হলো মূল প্রবেশদ্বার। এই গ্লোবাল রেসিডেন্সি হোটেলে দুটো প্রবেশদ্বার আছে, একটা হলো বাজারের দিক দিয়ে আর একটা ওই দিক দিয়ে, মানে সামনের দিক দিয়ে আর একটা প্রবেশদ্বার আছে। তো দুদিক দিয়ে আপনারা হোটেল গ্লোবাল রেসিডেন্সিতে প্রবেশ করতে পারবেন। আমি সবজি বাজারের মধ্যে দিয়ে যে প্রবেশদ্বারটা আছে সেখান দিয়ে প্রবেশ করছি। এই হলো হোটেলের মূল এন্ট্রান্স। আপনারা যদি বাইক নিয়ে আসেন, বাইক এখানে পার্কিং করতে পারবেন। আর এখানে লেখা রয়েছে দেখুন, সমুদ্র স্নানের পর বাইরের কলে পা ধুয়ে রুমে প্রবেশ করুন। তো এটা একটু মেনে চলবেন, এখানে কল রয়েছে, হাত পা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনারা রুমে প্রবেশ করবেন। এদিক দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে, সামনে রিসেপশন আছে। মূল দরজা দিয়ে প্রবেশ করে এই হলো গ্লোবাল রেসিডেন্সি হোটেলের রিসেপশন। চলুন, টোটালি এসি আর কি। আপনারা যখন আসবেন, আপনাদের যখন রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে, কিছুটা সময় এখানে বসে জিরিয়ে নিয়ে আপনারা আপনাদের রুমে চলে যাবেন। আর এখানে সিসিটিভি ক্যামেরার যে স্ক্রিন সেটা দেখতে পাচ্ছি, দেখুন চারিদিকে ক্যামেরা লাগানো রয়েছে। তো সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নেই, 24 ঘন্টা কিন্তু সমস্ত মুহূর্ত রেকর্ডিং হয়ে চলেছে। বেশ ভালো লাগলো।
আর গ্লোবাল রেসিডেন্সি হোটেলের যিনি ম্যানেজারের দায়িত্বে রয়েছেন সেই মনোজ দাকে পেয়ে গেছি। জয় জগন্নাথ দাদা। জয় জগন্নাথ। আর দাদা, তোমার এই হোটেলে টোটাল বর্তমানে কটা রুম আছে? আমাদের বর্তমানে আছে 31টা রুম আছে, সবই এসি। আচ্ছা, এসি রুম উইথ কিচেন নাকি? উইথ কিচেন। আচ্ছা, এখান থেকে সমুদ্র ঠিক কত দূর মোটামুটি? পায়ে হেঁটে 5 থেকে 6 মিনিট। আচ্ছা, আর মন্দির ঠিক কত দূর? মন্দির আমাদের দুটো এন্ট্রেন্স আছে, এটা একটা মেন সমুদ্রে যাওয়ার জন্য বাজার এন্ট্রেন্স, আর একটা পিছনে আছে। ওখান থেকে মন্দির গেলে আপনার 15 থেকে 20 মিনিট লাগবে পায়ে হেঁটে। 15 থেকে 20 মিনিট। আচ্ছা, সিঙ্গেল পার্সন যদি কেউ আসে তোমার হোটেলে থাকতে পারবে? নিশ্চয়ই অ্যালাউ করি, উইথ আইডি প্রুফ নিয়ে সবই কিছু অ্যালাউ করি আর কি। আচ্ছা, আর ফ্যামিলি তো থাকতেই পারবে? ফ্যামিলি হোটেল, পুরোটাই ফ্যামিলি হোটেল বললেই হয়, কারণ আমরা ব্যাচেলর বেশি রাখি না, কি কাপলস বেশি রাখি না, আমাদের ম্যাক্সিমাম ফ্যামিলি থাকে আর কি। আচ্ছা, আর বলছি এখানে রুম ভাড়া কিরকম কি থাকে একটু যদি বলে দিতে? দেখুন, আমাদের তো আগে ভিডিওতে যে রুম ভাড়া যা বলা ছিল, কিন্তু লিসবনি প্রত্যেক বছর বাড়ছে, যার জন্য আমরা রেটটা একটু বাড়িয়েছি। এমনি নন এসি নর্মাল 1000 মধ্যে রেখেছি, আর এসি 1500 মধ্যে রেখেছি। আচ্ছা, যেখানে মানুষ রান্না করে খেতে পারবে? রান্না করে খেতে পারবে। আচ্ছা, ধন্যবাদ দাদা। তো বন্ধুরা, চলুন এই গ্লোবাল রেসিডেন্সি হোটেলের দুটো রুম আমরা দেখে আসি। সব থেকে বড় কথা, এই হোটেলে সব রুম সব সময় ফুলই থাকে, তো তার জন্য একটা রুম ফাঁকা পেয়েছি, সেটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর এখানে ওয়াইফাই রাউটার দেখতে পাচ্ছি দেখুন। তো ইন্টারনেট পরিষেবা নিয়েও কোনো সমস্যা নেই। এখানে লিফট পরিষেবা পেয়ে যাবেন, লিফটে করে যাতায়াত করবেন, সিঁড়ি ভাঙার কোনো প্রয়োজন নেই। যারা বয়স্ক মানুষ আছেন, শুধু বয়স্ক কেন, আজকাল ইয়ং জেনারেশন তারাও কিন্তু সিঁড়ি ভাঙতে চায় না, লিফটে করে যাতায়াত করবেন। বন্ধুরা, আমরা এখন সেকেন্ড ফ্লোরে যাচ্ছি। এখন আমরা সেকেন্ড ফ্লোরে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। এটা হলো গ্লোবাল রেসিডেন্সি হোটেলের সেকেন্ড ফ্লোর। এখানে চিমনিও লাগানো রয়েছে, বেশ ভালো লাগছে। হোটেলে যে এরকম চিমনি লাগানো থাকে এই ফার্স্ট টাইম দেখতে পেলাম আর কি। আর প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু অ্যাকোয়াগার্ড লাগানো রয়েছে, দেখতেই পাচ্ছেন। সেকেন্ড ফ্লোরে প্রথম যে রুমটি দেখাচ্ছি 302 নম্বর রুম। আচ্ছা, ঢুকতেই আমি কিচেন দেখতে পাচ্ছি, আর রুমেতে যাতে গ্যাস গন্ধ না যেতে পারে সেই জন্য দরজা রয়েছে, দরজাটা এইভাবে আটকে দেবেন। এখানে আপনারা রান্না বান্না করবেন। আর হোটেলে এই সর্বপ্রথম আমি চিমনির ব্যবস্থা দেখতে পাচ্ছি, সর্বপ্রথম পুরীতে এরকম চিমনির ব্যবস্থা দেখতে পাচ্ছি, অন্য কোনো হোটেলে কিন্তু নেই। তো এখানে আপনারা খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্নাবান্না করতে পারবেন। জলের ব্যবস্থাও রয়েছে, না জল প্রচুর স্পিডেই রয়েছে আর কি। তো চিমনিটা বেশ ইউনিক লাগলো। চলুন রুমে যাওয়া যাক। এই হলো বেডরুম। বেড যা আছে মোটামুটি আপনারা 3 জন থাকতে পারবেন। হোটেল কর্তৃপক্ষ টাওয়েলটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। তাছাড়া একটা সাবানও দেখতে পাচ্ছি, এসি রিমোট, টিভি রিমোট। ওয়ালটা দেখুন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়ালে কিন্তু একটাও দাগ নেই। প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে আমি ক্যামেরা ঘুরিয়ে আপনাদের সেটাই দেখানোর চেষ্টা করছি। এদিকে এসি দেখছি, ফ্যান রয়েছে। রুমের মধ্যে একটা টিভি দেখতে পাচ্ছি, একটা বড় সাইজে আয়না রয়েছে, এদিকে ওয়ার্ডরোব রয়েছে। তাছাড়া রুমের মধ্যে ছোট একটা সোফা দেওয়া রয়েছে, টেবিল রয়েছে, জগ, কাঁচের গ্লাস এবং অ্যাস্টেও দেওয়া রয়েছে। তাছাড়া এই রুম যারা নেবেন তাদের একটা ব্যালকনিও পাবেন। যেহেতু এখানে একটু বাঁদরের সমস্যা রয়েছে, তাই নেট দেওয়া রয়েছে। মাঝে মধ্যে বাঁদর হয়তো আসলেও আসতে পারে, তবে কোনো ক্ষতি করবে না ওরা। আচ্ছা, তার টাঙানো রয়েছে, সমুদ্র থেকে স্নান করে এসে ভেজা জামা কাপড় মেলে এখানেই শুকিয়ে নেবেন আপনারা। রুমে আসি, রুমে একটা চেয়ার দেওয়া রয়েছে, এখানে বেড সাইড টেবিল দেওয়া রয়েছে, মোবাইল ফোন চার্জ করে নেবেন। তাছাড়া রিসেপশনের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। ইন্টারকম দেখতে পাচ্ছি। চলুন বন্ধুরা, এই রুমের যে ওয়াশরুমটা আছে সেটা একটু দেখিয়ে দিই। আর এখানে গ্লোবাল রেসিডেন্সি হোটেলে কিছু নিয়মাবলী আছে, সেগুলো কিন্তু অবশ্যই মেনে চলবেন। আর এই হলো ওয়াশরুম। ঢুকতে এদিকে বেসিন দেখতে পাচ্ছি, আয়না রয়েছে, সেই সঙ্গে ওয়েস্টার্ন কোমর দেখতে পাচ্ছি এবং শাওয়ারের ব্যবস্থাও রয়েছে এবং গিজার। তো 12 মাস যারা গরম জলে স্নান করেন তাদের জন্য বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। রুমটা আরেকবার আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। যারা জগন্নাথ ধাম পুরীতে এসে এসি রুমে রান্নার সুবিধা নিতে চাইছেন তারা কিন্তু এই হোটেলটা দেখতে পারেন। আর এখন গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি। গ্লোবাল রেসিডেন্সি হোটেলে কিন্তু খুব সুন্দর
পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। চলুন আমি সামনে থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদের। আর এই হলো গাড়ির পার্কিং, দেখতেই পাচ্ছেন এখানে একটা ট্রাভেলার গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো আপনারা যারা গাড়ি নিয়ে আসছেন এখানে গাড়ি পার্কিং করতে পারবেন। একাধিক গাড়ি কিন্তু এখানে পার্কিং করার ব্যবস্থা রয়েছে। এবং যারা 30-40 জন 50 জন আসছেন তাদের এই গ্রুপ কিচেন রয়েছে। গ্রুপ কিচেনে আপনারা কিন্তু রান্নাবান্না করতে পারবেন। আর বন্ধুরা এই হলো গ্রুপ কিচেনের ব্যবস্থা। কিছু মানুষ রয়েছেন এখানে খাওয়া দাওয়া করেছেন, চেয়ার টেবিল পাতা রয়েছে একাধিক, দেখতেই পাচ্ছি আর কি। দাদা আপনারা কোথা থেকে এসছেন মোটামুটি সবাই? আমরা চুচুড়া থেকে এসেছি। কতজন এসছেন মোটামুটি? আমরা এসেছি 60 জন। 60 জন এই গ্লোবাল রেসিডেন্সি হোটেলে রয়েছেন? আচ্ছা, এই মেন ও আচ্ছা। তো দাদা কতজন নিয়ে এসছেন আপনারা মোটামুটি? আমার টোটাল লোক আছে 60 জন, আমরা আছি 4 জন। আচ্ছা, আমি এখানেই বরাবর আসি, গত 7 বছর ধরে মনোজের সঙ্গে আমার পরিচয়। আচ্ছা, এই মনোজদার সঙ্গে। আচ্ছা, হ্যাঁ, এই হোটেলেই আমি গ্রুপ ট্যুর নিয়ে আসি। আর ও আমাকে যত সম্ভব মানে কিছু বলার নেই, মানে সব রকম দিক থেকে মানে এখন যা পরিস্থিতি আত্মীয়তার সম্পর্ক হয়ে গেছে। আর এই হোটেলে যতগুলো ছেলে আছে, মানস থেকে রানু থেকে, ওনারা প্রত্যেকে আমাকে খুবই সহযোগিতা করে। মানে এটা নিজেদের মতন তৈরি হয়ে গেছে। মানে হোটেলে ফ্রিজ থেকে শুরু করে সব কিছু ব্যবস্থা আছে, অ্যাকোয়াগার্ড থেকে শুরু করে লিফট থেকে শুরু করে বয়স্ক মানুষদের ওঠা নামা নিয়ে কোনো প্রবলেম নেই। দু সাইডে দুটো করে কমল ব্যালকনি, কার্লনের সোফা, টি টেবিল থেকে শুরু করে সমস্ত কিছু সুযোগ সুবিধা রুমে আছে। ঠিক আছে, রুম চার্জও খুব একটা বেশি নয়, এক্সপেন্সিভ নয়, মোটামুটি অ্যাভারেজের মধ্যেই আছে, যাতে সাধারণ মানুষরা এসে সুন্দরভাবে এই হোটেলে থেকে পুরী দর্শন করতে পারে। আর এই হোটেলের সঙ্গে যে পান্ডা যে আছে তার নাম রুবিনা, আচ্ছা, ভীমদার ভাই, সে খুব মানে সুন্দরভাবে তার মানে আমাদের যত আমার যা কাস্টমার এতদিন ধরে এসছে আজ পর্যন্ত কেউ বলেনি, সবাই ওদের নাম করেছে যে সুন্দরভাবে ঠাকুর দর্শন করে এসছে। সাথে করে নিয়ে যাওয়া থেকে নিয়ে আসা সবটাই দায়িত্ব রুবিনার থাকে। আচ্ছা আচ্ছা, কোনো অসুবিধা নেই। অনেক ধন্যবাদ দাদা। বন্ধুরা এই ছিল হোটেল গ্লোবাল রেসিডেন্সির ভিডিও। আমি যতটা পারলাম আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যারা মনে করছেন হোটেলটি বুকিং করবেন তারা ভিডিও ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর দেওয়া রয়েছে, সেই ফোন নম্বরে ফোন করে অগ্রিম বুকিং করিয়ে চলে আসুন। আসার পর কেমন কি পরিষেবা পেলেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করব। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি।